নমস্কার। আজকের বাগধারা গৌরচন্দ্রিকা। চন্দ্রিকা শব্দের অর্থ পুস্তকের শুরুতে যে ভূমিকা টানা হয় তাকে গৌরচন্দ্রিকা বলা হয়। তবে কোনো কিছু শুরু করার আগে যে ভণিতা বা ভূমিকা ব্যবহার করা হয় তাকেই গৌরচন্দ্রিকা বলা হয়। তবে এই গৌরচন্দ্রিকা শব্দটি সরাসরি বৈষ্ণব পদাবলীর সঙ্গে জড়িত। বৈষ্ণব কীর্তনীয়রা চৈতন্য মহাপ্রভুর গুণকীর্তনের যে ভক্তি রসের পালা গুণকীর্তন করেন, যেমন পূর্বরাগ, অনুরাগ ইত্যাদি বিষয়ে, তার আগে যে ভণিতা ভূমিকার গান করেন, গৌরাঙ্গ বিষয়ক যে গান শুরু করেন, তাতে ভক্তরা বুঝতে পারেন যে কোন বিষয়ে পালা কীর্তন শুরু হবে, তাকে গৌরচন্দ্রিকা বলা হয়। তবে গৌরাঙ্গকে গৌর এবং চন্দ্রিকা হচ্ছে চাঁদকে বা জ্যোৎস্নাকে বলা হয়। জ্যোৎস্না যেরকম অন্ধকার দূর করে, তা এই গৌরচন্দ্রিকা সেরকম সমাজের অন্ধকার দূর করার জন্য এই ভণিতা ব্যবহার করা হয়। তবে চৈতন্য মহাপ্রভুর আগে এই গৌরচন্দ্রিকার ব্যবহার ছিল না। সুকুমার সেনের মতে জয়দেবের সময় থেকে মিথিলায় বা বাংলায় কীর্তনীয় রীতি চালু ছিল। নরোত্তম দাস তার আধারে নতুন পালা কীর্তনের ধারা তৈরি করেন। ইতিমধ্যেই চৈতন্যদেব তার সংক্ষিপ্ত জীবনেই গোটা দেশের বৈষ্ণব চিন্তার আমূল পরিবর্তন এনেছিলেন। বাংলার বৈষ্ণব ভক্তবৃন্দ চৈতন্যদেবের মধ্যেই রাধাকৃষ্ণের সম্মিলিত রূপ দেখতেন। শ্রী চৈতন্যদেবের কৃষ্ণ প্রেমে ভাবব্যাকুল রূপকে তারা রাধা ভাবেই দোতনা হিসেবে দেখতেন। চৈতন্যদেব তাদের কাছে রাধাকৃষ্ণ ভাবলীলার মূর্তিমান বিগ্রহ হয়ে দাঁড়ায়। রাধাকৃষ্ণের প্রেম কাহিনী নতুন তাৎপর্যে মণ্ডিত হল চৈতন্যের ভাবমূর্তি অনুসরণ করেই, যেন তারা সেই অলৌকিক ভাবরসে অবগাহন করতে লাগলেন। উদাহরণস্বরূপ বলা যায়, রাধাকৃষ্ণ প্রেমলীলার কোনো ব্যঞ্জনা নেই, রস পর্যায়ের ইঙ্গিত নেই। এজন্য এগুলি খাঁটি গৌরপদ, গৌরচন্দ্রিকা নয়। ব্যাপকার্থে সব পদই গৌরপদ, বিশেষ অর্থে তাদের মধ্যে কোনোটি গৌরচন্দ্রিকা। ধন্যবাদ।